মঞ্জুরি চ্যানেলে সাথে আছি আমি সে। আজকে পড়ব গোপাল ভাঁড়ের কয়েকটি গল্প। তাহলে চলো শুরু করা যাক। প্রথম গল্প, মাতৃঋণ। বিশেষ দরকারে গোপাল তার মাকে বলল, মা 500 টাকা ধার দাও না মা, কিছু আমি খাই। মা কিছু না বলে 5 টাকা দিয়ে দিলেন। অনেক দিনের কথা, মা সে কথা ভুলে গিয়েছিলেন। হঠাৎ একদিন মনে পড়ে যায়। মা তখন গোপালকে ডেকে বললেন, তুই যে আমার কাছ থেকে 5 টাকা ধার নিয়েছিলি, সেই টাকা আজ ফেরত দে। আমার আজ দরকার আছে। তোর দরকারে আমি দিয়েছিলাম, আমার দরকারে তুই টাকা ফেরত দে আজ। মায়ের কথা শুনে গোপাল জিভে কামড় দিয়ে বললে, ছি মা, ও কথা বলতে নেই। মাতৃঋণ কি কখনো শোধ করা যায়? কোন ছেলে মায়ের ঋণ শোধ করতে পারে না? এই কথা পুরাণে আছে। আমি তুচ্ছ টাকা কথা দিয়ে তোমার ঋণ শোধব কি করে? মা জননী, মা গোপালের কথায় হেসে পারলেন না। দ্বিতীয় গল্প, স্বর্গের ফেরি ভাড়া। একবার এক ভট্টাচার্যী বামুনের সঙ্গে গোপালের জোর তর্ক বাঁধে। বামুন গোপালের উপর প্রচন্ড রেগে গিয়ে বলল, মরে গেলে আমি স্বর্গে যাব, আর তুই মরলে নরকে যাবি গোপাল। বামুনের মুখের উপর তর্ক করে এমন মিথ্যে বলার ফল ফুটবে? গোপাল মুচকি মুচকি হেসে বামুনকে বললে, স্বর্গে যাওয়ার ভাড়া কত তা জানেন? স্বর্গে যাব বললেই তো যাওয়া হয় না, মুরদ থাকা চাই। স্বর্গে যাওয়ার জন্য আবার ফেরি ভাড়া দিতে হয় নাকি? বারে, নৌকা ভাড়া না করলে আগে পড়বে বৈতরণী, সে নদী পার হবেন কি করে? যান, আগে কড়ি জোগাড় করুন, তবে তো স্বর্গে যাবেন। বরং নরকে তুলিয়ে যাওয়া সোজা, আরামের। তৃতীয় গল্প, তোমার আমার ব্যাপার। গোপাল একদিন বন্ধু নেপালকে বললে, দেখো ভাই, সবই তোমার আমার ব্যাপার। নেপাল জিজ্ঞেস করলে, সে আবার কিরকম? গোপাল বললে, এই ধরো নেপাল, তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি, তোমার টাকা আমার টাকা, আমার টাকা তোমার টাকা, তোমার জামা আমার জামা, আমার জামা তোমার জামা, এই সব আর কি। বন্ধু বড় অবাক হয়ে গোপালের মুখের দিকে তাকিয়ে রইল হেন অন্তরঙ্গতার ছোঁয়া পেয়ে। গোপাল ততক্ষণে ভেলকি দেখানোর মতো নেপালের পকেটে হাত ঢুকিয়ে খাবলা মেরে কিছু পয়সা তুলে নিয়ে বললে, এই যেমন তোমার পকেট আমার পকেট, সেই পকেট তোমারই থাকলো, তোমার হাত মানে আমার হাত, গেল আর এলো। নেপালের নয়ন গোল হয় আর বদন ক্রমাগত বিস্ফারিত হতে থাকে। চতুর্থ গল্প, ছাগলাদ্র ঘৃত। গোপালের স্ত্রী প্রায় সব সময় উঠতে বসতে সানাই বাজিয়ে বলে, তুমি কি হাড় কিপ্পন গো? ছেলে মেয়েরা আছে, কোনো কিছু ভালো মন্দ আনো না, সব সময় টাকা পয়সা নেই নেই বলো। ভালো মন্দ দূরে থাক, পাতে দেওয়ার মতন বাড়িতে একটু ঘিও আনলে না। অথচ শাস্ত্রে বলেছে ঋণ করেও ঘি খাওয়া উচিত। শাস্ত্র কি তাহলে মিথ্যে বলছে? তুমি বলতে চাচ্ছ? রোজ রোজ স্ত্রীর কথার জ্বালায় অস্থির হয়ে গোপাল একদিন এক বুড়ো কুবরেজ মশাইয়ের কাছ থেকে এক বয়েন ছাগলাদ্র ঘি এনে স্ত্রীর হাতে দিয়ে বললে, শাস্ত্রোক্ত ঘিতই তোমার কথা মতো নিয়ে এলাম, অনেকখানি একেবারে, দেখো দেখো, নাও এবার যত খুশি ঘি খাও। এ হলো একেবারে আদি ছাগলাদ্র ঘি। এই ঘি খেলে আর ব্যা ব্যা করে ডাক ছাড়তে হবে না। তোমার মস্তিষ্ক ঠান্ডা আর পেট সাফ দুই হয়ে যাবে। টাটা, আজ এটুকুই। পরবর্তী পর্বে আবার আরেকটি গল্প শোনাবো।